দেখো আজ কিন্তু আমি একটু আলুর দম আর রাইস করেছি, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, দেখো আজ দুপুরে একটু করছি আলুর দম আর রাইস। তো আজ শনিবার যেহেতু ওই জন্য নিরামিষ করেই করব। তো প্রথমে দেখো আমি এদিকে কিন্তু আলুগুলো ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে তো মশলার পেস্টটা করে রেখেছি, জিরে, আদা, ধনিয়া, শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কাও ছিল। আর আমি কিন্তু বিনস, গাজর, ক্যাপসিকাম আর মানে সব কিছু কেটে রেখেছি রাইসের যেই ভাজাটা করব। তো এদিকে দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা, আর পাশে কিন্তু আমি গরম জলটাও বসিয়েছি। তো দেখো অনেকটাই কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এই যে দেখো গরম জল, তো কিছুক্ষণ ভালো করে কষানোর পর আমি কিন্তু গরম জলটা অ্যাড করলাম পরিমাণ মতো। তো এবার এটা ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো, কিছুক্ষণ ঢেকে রাখবো, আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও রেডি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু ঢেকে রাখলাম। এরপরে পাশে একটা কড়াই বসালাম, তো সেখানে আমি একটু সাদা তেল দিলাম, দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। তো একটু লবণ দিয়ে ভেজে নেবো, তো ওই জন্য লবণ দিয়ে নিলাম একটু। তারপরে নেড়ে চেড়ে আমি একটু চিনিও দিয়েছিলাম লাস্টে। তো তারপর এটা হালকা করে একটু ঢেকে রাখবো। তো দেখো আর এদিকে দেখো এই তরকারিটাও কিন্তু হচ্ছে, দেখো ওই বাটিটাই কিন্তু আমি একটু চিনি ভিজিয়ে রেখেছি। তো গলে গেলে আমি ওই যে রাইসে লাগবে ওই জন্য তো চিনি গুঁড়ো করে দিলেও হয়, তো আমি এরকম একটু ভিজিয়ে তাই দিই। তো দেখো এদিকে আমার তরকারিটাও কিন্তু ভালো মতো ফুটে এসছে। শনিবারে নিরামিষের দিন এরকম আলুর দম আর রাইস হলে কিন্তু কোনো কথাই নেই। তো দেখো এদিকে আমি আবারও একটু ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপর দেখো ঢাকনাটা তুলে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম আর দিলাম ধনিয়া পাতা কিছুটা। তো দেখো আমি কিন্তু রাইসেও না অল্প একটু ধনিয়া পাতা কুচিয়ে দেব। তো আজ প্রথমেই দিচ্ছি, দেখি কেমন লাগে, তো সবটাই জানাবো। আর এদিকে দেখো ভাজাটা লো আছে করতে করতে অনেকটাই হয়ে এসছে। আর তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি যেহেতু একেবারেই হয়ে গেছে। আর তারপর ভাজাটাও আমি এবার অফ করে দেবো ওভেনটা। তো ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিচ্ছিলাম, তাহলে টেস্টটা বেশ ভালো আসবে। আর ওদিকে কিন্তু মা হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছিল। তারপর দেখো ভাতটা কিছুক্ষণ হওয়ার পর আমি কিন্তু নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি সব কিছু এবার মিক্স করব। তো আমি অন্য দিন হাফ হাফ করে করি, এবার ভাবলাম যে অল্পই যেহেতু ওই জন্য একসাথে দিয়ে আমি একটু হাঁড়িটা ঝাঁকিয়ে নেব। তারপর এই যে জলটা দিয়ে নিলাম। তোমরা অনেকে ভাবতে পারো যারা করো না যে হয়তো জল জল লাগবে ভাতটা, তো একদমই কিন্তু না, জল জল লাগে না। তো দেখো আমি একটু সব কিছু মিক্স করে নিলাম, ঘি দিয়েছিলাম। আর আজ যেহেতু বাড়িতে ঘরোয়া করলাম ওই জন্য আমি আর কাজু কিশমিশটা অ্যাড করিনি। তো অন্যদিন আমি কিন্তু কাজু কিশমিশও দিই। তো দেখো এরপর বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো একে একে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো আজ যেহেতু এখন আমি আর মা খাবো, বর যেহেতু এখন বাড়ি নেই আর বাবাও পরে খাবে, ওই জন্য আমি আর আমার মায়ের জন্য বেড়ে নিচ্ছি। তো এদিকে দুটো থালা দেখো সাজিয়ে নিয়েছি। তো এই প্লেটটাই তো আমি খাই, ওই জন্য এটাই নিয়ে নিলাম। এরপর দেখো খেতে থাকি। তো আলুর দমটা না বেশ ভীষণ ঝাল ঝাল হয়েছিল। তো খুব ঝাল তা না, মানে বেশ ভালোই লাগছিল। তো দেখো খেতে থাকি আর জানিও কেমন হয়েছে সবটাই। তোমাদের যারা যারা শনিবার মানো, তো শনিবারে কার কী খাওয়া দাওয়া আজকে মেনু আছে জানিও। তো দেখো আলুটাও কিন্তু খুব ভালো গলে গেছে। তো যাই হোক ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে বাই।